ভাই যান একটু, আপনার জন্য আমার এই এই যে সামনে ডিম পাহাড়। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমরা এই মুহূর্তে রওনা দিচ্ছি ম্যাকবতী রিসোর্ট থানচি থেকে। আমরা এখন আমাদের গন্তব্যস্থান আজকে হচ্ছে মারাংতং। আমরা এখন 4 জন বের হয়ে যাচ্ছি। পাহাড় প্রেমীদের জন্য থানচি একটা অন্যতম স্থান। আমরা এদিকে যাব আলীকদমের দিকে, আর পিছনের রাস্তাটা চলে গেছে বান্দরবন। অনেক জোর করে তমাতঙ্গীর রোডের যে প্ল্যানটা ছিল বাকলাই পাড়া যাওয়ার, ওইটা ক্যান্সেল করলাম, কারণ ওইদিকে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। কারণ কালকে 15 কিলোমিটারের মতো ভিতরে ঢুকছি, আবার বের হয়ে চলে আসছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। সানসেট দেখবো তমাতঙ্গী থেকে, এই কারণে। ফাইনালি একটা জুম করে দেখা পেলাম, আর এখানে বসার উচ্চ আকাঙ্ক্ষা সবার, যেটা জুম করে বসে একটা ছবি তুলবে বা হচ্ছে। আর পাহাড়ে আসলে তো পাহাড়িদের মতো কিছু ফিল নিতে হয়, আর এই কারণে হচ্ছে জুমঘর খোঁজা। জুমঘরটাও রেডি, কেউ নাই, যাওয়া যাবে। তো অনেক নিচে, এখানে আগুনও জ্বালানো হয়েছে, না ভাঙলেই হয়। ও ইয়েস, ভিউটা দেখেন। কোনো কারণ ছিল না, এমনিতেই ব্রেক নিল। কারণ নিচে বলে আসছিলাম যে থানচি দেরি করবো না, আমরা হচ্ছে রাস্তায় কোনো একটা জায়গায় গিয়ে বসবো, এই কারণে এখানে এসে একটা ব্রেক নেওয়া হলো। আবারও রওনা দিয়ে দিলাম ডিম পাহাড়ের উদ্দেশ্যে। ডিম পাহাড় ওই যে উপরে দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জানি না, তো ওইখানে পুরোটাই উঠতে হবে। ওই যে ওইটা থানচি বাজার, রাস্তাটা কি নিচে। ডিম পাহাড় আর কিছুক্ষণ, আর কিছুক্ষণের ভিতরেই পৌঁছে যাবে সেই কাঙ্ক্ষিত ডিম পাহাড়ে, যেখানে আসার অনেক ইচ্ছে ছিল। আমরা কয়েকবার অ্যাটেম্প নিয়েও পারি নাই, কারণ পাহাড়ের অবস্থা ভালো না, তাই। তো ফাইনালি এবার পারলাম আমরা আসতে। এখন পর্যন্ত সবকিছু স্মুথ। আমি চেকপোস্ট পার করলাম, এটা 100 গজ সামনে ব্যাটালিয়ন। এখানে ক্যাম্পের নামটা জানতে পারি নাই, তবে ওনাদের ব্যবহার খুবই ভালো। যেটা প্রসিডিউর আছে আমরা ওইগুলো ফুলফিল করি। একটা করে এনআইডি কার্ড দিতে হয়েছে, পিছনে এনআইডি কার্ডের পিছনে হচ্ছে সবার নাম এবং হচ্ছে বাবার ফোন নাম্বার, বাবার নাম লিখে গাড়ির নাম্বার লিখে দিয়ে আসছি। এটা সবারটাই নিয়েছে। এটা প্রত্যেকের জন্য, এইখানে পাহাড়ি যারা আছে ওনাদের জন্য হয়তো না, ওদের কারোই মানে কাউকেই হচ্ছে এনআইডি কার্ড দিতে দেখি নাই। শুধুমাত্র আমরা 4 জনই দিলাম। এখানে ট্যুরিস্টদের জন্য হচ্ছে এনআইডি কার্ড দিতে হয় এবং হচ্ছে বাবার নাম এবং নাম্বার দিতে হয়, বাইকের নাম্বার দিতে হয়।
আর কয়টার সময় এখানে ঢুকলাম সেই টাইমটা লিখতে হয়। তো অবশ্যই যারা হচ্ছে বান্দরবন ঘুরতে আসবেন তারা অবশ্যই সাথে এনআইডি কার্ডের ফটোকপি রাখবেন। এটা যে কোনো মুহূর্তে প্রয়োজন। অনেক জায়গা আছে আপনাকে এনআইডি কার্ডের ফটোকপি যদি না দিতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে পারমিশনই দিবে না ঢুকতে। এই যে সামনে ডিম পাহাড় দেখতে পাচ্ছি। যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে যায়। সামনে ছায়া গিয়ে দাঁড়াই, এই জায়গায় দাঁড়ানো পসিবল না। এটা ছায়া। এবার হচ্ছে আমরা ডিম পাহাড়ের চূড়ায় উঠার অ্যাটেম্প নিলাম যে আর কোনো ব্রেক দেব না, এবার ডিম পাহাড়ের চূড়ায় যাবো ইনশাল্লাহ। কারণ যেখানে ভালো লাগতেছে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে, অনেক সময় নষ্ট করে ফেলেছে অলরেডি। আমরা রাস্তাটা কত উপরে উঠে গেছে, দেখা যাক কেমন লাগে বা কি ধরনের ভিউ পাই। আশা করি ভিউ পাওয়ার কথা। আবার ওই পাশে মেঘও দেখা যাচ্ছে। আকাশটা ক্লিয়ার না হলে হচ্ছে ক্লিয়ার একটা ভিউ পাওয়া যায় না। না না না, এটা না, চোর কাশফুল। ডিম পাহাড়ের ব্রেক শেষ করে আবারও বের হয়ে গেলাম আমরা সবাই। এখন এতক্ষণ একটা ভিউ পয়েন্টে বসা ছিলাম, বসে রেস্ট করলাম, পানি খেলাম, খেয়ে এখন বের হয়ে যাচ্ছি। সরাসরি সামনে একটা লেক পাওয়া যায়, ওই লেকে যাব আমরা। লেকে গিয়ে হয়তো কিছুক্ষণ সময় স্পেন্ড করবো। লাগে নিচে নেমে গেছে, এই যে আরো আসতেছে। অনেকেই আছে রাইডার, এর মানে ভালোই চলতেছে। সবাই মোটামুটি যারা সাহস করতে পারতেছে তারা ঢুকতে পারতেছে। আলীকদমে এসে কিছু ইনফরমেশন নিলাম। পাহাড়ে যাওয়ার রোডটা ভুলে গেছি, অনেকদিন আগের কথা। জিজ্ঞেস করে নিলাম, বলে দিল সামনে। আমরা রাতটা হচ্ছে মারাংতং এর চূড়ায় কাটানোর প্ল্যান করতেছি। গিয়ে যদি সবকিছু ঠিকঠাক মিলে যায় তাহলে হচ্ছে আমরা ওই জায়গায় নাইট স্টে করবো। এবার আসলাম ইটের সোলিং এর রাস্তায়। এই রাস্তাটাও চ্যালেঞ্জিং, এগুলো বৃষ্টির সিজনে খুবই ভয়ানক হয়, স্লিপ করে ঘাস থাকে। আশা করি কালকে সকালে মারাংতংয়ের সুন্দর একটা সকাল
দেখাতে পারবো আপনাদের। হয়তো এই ভিডিওর শেষে এই ভিউটা পাবেন, সেই পর্যন্ত কিন্তু সবাইকে ভিডিও দেখতে হবে। রাস্তা ভয়ানক খারাপ। বাইরে ট্রেকিং করে যাচ্ছে, আর আমরা তো বাইকে আমাদের পাওয়ার বাইক। মানে মারাংটংয়ে হচ্ছে টুরিস্ট এলাও আছে, সবাই আসলে সাহস করে চলে আসলেই হয়। আমরা সাহস করে চলে আসি না, তাই এরকম। ওরে এত খারাপ, তাও আবার হচ্ছে ইটের সোলিং। ওরা আমার কথাটা চিন্তা না করে চলে গেল। না আছে আশিক ভাই সামনে আছে। আচ্ছা বন্ধুরা, কি পরিমাণ খারাপ যে পাহাড়টা, এটা আসলে এভাবে বোঝার কোনো ওয়ে নাই। একদম যদি খালি চোখে দেখতে পারেন তাহলেই বুঝতে পারবেন। আর রাস্তাও ভাঙা চূড়া, মাটি স্লিপ করার পসিবিলিটি অনেক বেশি। কিছুই করার নাই, তারপরে উঠতে হবে। ওরে সামনে তো মাটির রাস্তা পুরোটাই, দেখা যাক কি হয়। রে ভাই কুকুরের বাচ্চা, তুই এদিকে দৌড়ে আসলি কে? উঠে যায় আস্তে আস্তে করে। কালকেও একটা মাটির রাস্তা উঠছিলাম, বাট খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। স্লিপ করতেছে, পিছনের চাকা ভরপুর বালির কারণে। ওরে ওরে পড়ে যাওয়ার মতো একটা অবস্থা। কোনোরকম যদি দাঁড়াইতে পারি, বালিতে হচ্ছে বাইকের এই সমস্যা, এছাড়া অন্য কোনো জায়গায় প্রবলেম নাই। এখন এরকম খারাপ রাস্তা এবং হচ্ছে মাটির এখানে নামাটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে। আটকে গেলাম। এই সাইডটা বালি। ওকে, হ্যাঁ ওরা আমাদের সাথেরই। এর মানে এই ট্র্যাক্টর বাইরে যাওয়া যাবে না কোনোভাবেই। এটার বাইরে গেলে পড়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। সবাই সাবধানে, যেই আসবেন রাস্তা হওয়ার আগ পর্যন্ত ভেরি কেয়ারফুল। এই দিক থেকে নামতে হলে আরো অবস্থা খারাপ হয়ে যাবে, গিয়ার শিফট করাই যাবে না। ঝামেলা হচ্ছে এই মোচড়াগুলাতে ওরা দুইজনের জায়গায় দাঁড়ায় আছে। ভাই উঠা তো অনেক কষ্ট। আমি তো একবার ডান পাশে গেছিলাম, পরে আবার বলতেছে সবাই এদিক দিয়ে যান। অনেক ঝামেলা আছে দেখো, কারণ ওই তো আশিকরি নেই টেনশন, আমরা তো চলে আসলাম। কি হইলো ভাই, এই বাইক উঠতে পারতেছে না? ইয়েস ব্রাদার, ওয়েলকাম ভাই। সেরা চলেন। এই লোকের জন্য টেনশন হচ্ছিল, চলে আসছে, আর কোনো প্রবলেম নাই। আশা করি আর বাকি পথে তো প্রবলেম নাই। সবচেয়ে ভয়ঙ্কর রাস্তাটুকু
পাড়ি দেওয়া হয়ে গেছে, এখন শুধু প্রবলেম হচ্ছে মাটি। এই মাটির রাস্তার অবস্থা, পিছনে কিন্তু লেখা ছিল যে রাস্তা বন্ধ, রাস্তার নির্মাণ কাজ চলতেছে, কিন্তু পিছনে একটা দেখলাম, জাস্ট একটা পাইপ বসানো। আমি ভাবলাম এটার জন্য মনে হয় এই লেখাটা দেওয়া, সাবধানতাটা। পরে এসে যা দেখলাম, ভিডিওতে তো দেখবেন আপনারা, যা তা অবস্থা রাস্তার। পুরো বান্দরবন এপাশ থেকে ওপাশ চলে আসলাম, এরকম ভয়ঙ্কর রাস্তা পরে নেই। বালি যাবার স্লো। এই লোকটা যত ঝামেলায় পালায়, লোকটার সামনে থাকবো আর বেজাল করবে। ভাই যান একটু, আপনার জন্য আমার উইরাই যেতাম। উঠতে পারলাম না আশিক ভাইয়ের জন্য, আটকায় গেলাম। গাড়ি তো স্টার্ট নিচ্ছে না আমার। এই যে গাড়ি দেখ কই থেকে স্লিপ করে এসে, দেখ ধাক্কায় নিয়ে উঠে এলাম। সেলফ দিয়ে স্টার্ট হচ্ছিল না, পিছন দিকে হচ্ছে নামিয়ে স্টার্ট করতে হলো। ফাইনালি চলে আসলাম মারাংদংয়ের চূড়ায়। এখান থেকে সানসেট দেখা যাচ্ছে। না পড়ি নাই, ঝামেলা হয়েছিল। আপনি যে আস্তে আস্তে উঠতেছেন, আমি উঠতে গিয়ে আপনার পিছনে আপনার বাজাই থেকে আমি ব্রেক ধরছি, তো স্টার্ট বন্ধ হয়েছে, পরে আর স্টার্ট হয় না। গাড়ি করে নিচের দিকে দিয়ে স্টার্ট করে আবার নিচের থেকে উঠেছি। একটা জঙ্গল অভিযানে যাচ্ছি। এটা একটা এখনো বানানো হয়, মাচা আছে। পানিটা কিভাবে জন্য তাকিয়ে আছে। পাঁচটা দিয়ে দেন, 5টা দিয়ে দেন, বিদায় নিই।